আজকে দুপুরে একদম সামান্য কিছু রান্না করেছিলাম, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে রান্না করেছিলাম পার্শে মাছের ঝাল, করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, আর আর তেমন কিছুই রান্না করিনি আজকে একদম সাধারণ রান্না করেছিলাম। তো পার্শে মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে পার্শে মাছটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, আর এরপর নুন, হলুদ আর সামান্য কাঁচা তেল দিয়ে সেটা মাখিয়ে রাখবো ভালোভাবে। আর এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দেবো। তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো একে একে ছেড়ে একটু লাল করে ভেজে নেবো, মানে খুব ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে নেবো। আর এরপর মাছগুলো ভেজে তুলে নেবো। তুলে নেওয়ার পর তো যেই তেলের মধ্যে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে দেবো। আর কালো জিরেটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম আগে থেকে, সেই আলুটাও দিয়ে দেবো। আর আলুটা হালকা ফ্রাই করে নেবো, মানে একটু লাল করে ভেজে নেবো। আর এরপর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দেবো। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কয়েক টুকরো টমেটো, মানে টমেটোটা যাতে গলে না যায় তাই একটু পরে করেই টমেটোটা দেবো। আর এরপর মশলাটা ভালোভাবে কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এরপর যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে ঝোল ফুটে গেলে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেবো। আর এর মধ্যে আমি কিছুটা বেগুন আর পটল ভাজা করবো, তো তার জন্য এখানে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। আর তার মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ আর সামান্য মিষ্টি, মানে চিনি দিয়ে সেটা সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে সেগুলো উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। তো আজকের একদম সামান্য সিম্পল লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে কে কে পার্শে মাছের ঝাল খেতে পছন্দ করো সেটাও আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।